বিখ্যাত অভিনেত্রী ও মানবাধিকার কর্মী অ্যাঞ্জেলিনা জোলি আবারও গাজার বাসিন্দাদের প্রতি তার সমর্থন ব্যক্ত করেছেন। দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর শুভেচ্ছা দূতের দায়িত্ব পালন করছেন এই অভিনেত্রী। গত ১৯ এপ্রিল অ্যাঞ্জেলিনা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে গাজার মানবিক অবস্থা নিয়ে ডক্টরস উইদাউট বর্ডার্সের একটি প্রতিবেদন শেয়ার করেছেন, যেখানে বর্তমান গাজাকে ফিলিস্তিন ও তাদের সাহায্যকারীদের জন্য এক গণকবর হিসেবে বর্ণনা করা হয়েছে। জোলি তার পোস্টটিতে লেখেন, ইসরায়েলি বাহিনী আকাশপথ, স্থলপথ ও সমুদ্রপথে গাজায় তাদের সামরিক অভিযান আবারও শুরু ও সম্প্রসারিত করে জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং মানবিক সহায়তা ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করার মাধ্যমে ফিলিস্তিনিদের জীবন ব্যবস্থা আবারও পদ্ধতিগতভাবে ধ্বংস করছে। পোস্টে তিনি আরও উল্লেখ করেন, গাজায় ইসরায়েলের প্রাণঘাতী হামলা মানবিক সহায়তা ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার উপর স্পষ্ট হুমকি তৈরি করেছে। ডক্টরস উইদাউট বর্ডার্স ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি গাজায় চলমান অমানবিক ও প্রাণঘাতী অবরোধ অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। ফিলিস্তিনিদের জীবন এবং মানবিক ও চিকিৎসা সহায়তা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয় এখানে। এছাড়াও এই পোস্টে একটি টেকসই যুদ্ধবিরতির প্রত্যাশাও ব্যক্ত করা হয়।